আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের আগামীকাল শিল্প ও সংস্কৃতি পরীক্ষা, তোমাদের জন্য আজকের এই প্রশ্নটি আশা করি হুবহু মন পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের যার যার যেই পরীক্ষাগুলো গিয়েছে সেগুলো কেমন হয়েছে এবং তোমরা কি আমাদের এখান থেকে কমন পেয়েছো কি না সেগুলো কমেন্ট করে দ্রুত জানিয়ে দিবে। এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, কারণ আমি দেখি তোমরা যতজন ভিডিও দেখো ততগুলো সাবস্ক্রাইব করো না। প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, তা নাহলে আমি ভিডিও দেওয়ার মোটিভেশন পাই না। বার্ষিক পরীক্ষা 2024, দাখিল নবম শ্রেণী, শিল্প ও সংস্কৃতি। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ডান পাশের প্রশ্নের জন্য নির্ধারিত নম্বর উল্লেখ করা হয়েছে। তত্ত্বীয় অংশ ক বিভাগ, মান 65। অর্থাৎ ক বিভাগে তত্ত্বীয় অংশ থাকবে, অর্থাৎ এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে, এগুলাতে 65 নম্বর থাকবে। 1 নং, এক কথায় উত্তর দাও। অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 15টিতে 15 নম্বর। ক, আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে কোন পরিবেশ গঠিত হয়? খ, ছবি আঁকার ভাষায় ঐক্য কাকে বলে? গ, 1952 সালে ভাষা আন্দোলনে চারুশিল্পীদের অংশগ্রহণ ছিল কীরূপ? ঘ, ধীরে ধীরে মস্তক ডানে বামে সঞ্চালন করাকে কি বলা হয়? ক, বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের উৎসব কোনটি? চ, আমাদের সারা জীবনের প্রত্যাশা কি? ছ, কোন পটভূমিতে জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল? বর্গীয় জ, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে। গানটির গীতিকার ও সুরকারের নাম লেখো। ঝ, কখন অপারেশন সার্চলাইট গড়েছিল? ইয়, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কোথায়? ট, কি নিয়ে আমাদের সংস্কৃতি? ঠ, করিস্বর কাকে বলে? ড, নবান্ন শব্দের অর্থ কী? ঢ, কোনটি বাংলা নববর্ষের শুভেচ্ছা বাক্য? মূর্ধন্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় 2টি অনুষ্ঠান কি কি? তো এই ছিল 15টি সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 15 নাম্বার। এখন আমরা দেখি 2 নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 5 নাম্বার করে, 4 5 20 নাম্বার। ক, চারুকলা কাকে বলে? এটি কোন শিল্প মাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত? খ, সংস্কৃতি কিভাবে গড়ে ওঠে? গ, স্বাধীনতা আন্দোলনে চারুকলার ভূমিকা কী ছিল? ঘ, অভিনয় বলতে কী বোঝায়? ও, বাঙালিরা সংগ্রামী জাতি, ব্যাখ্যা করো। তারপরের পৃষ্ঠা। এখানে দেখো 3 নংয়ে একটি ছবি দেওয়া আছে। একটি ঘর আছে, ঘরের সামনে গরুর গাড়িতে কিছু নিয়ে যাচ্ছে, আর এখানে একটি নারী হাঁটতেছে। উপরের ছবিটি দেখো, তোমার যা মনে হচ্ছে তার নিজের ভাষায় লেখো। অর্থাৎ এখানে তোমার 10 নাম্বার থাকবে। এই ছবিটা দেখে তোমার যা মনে হচ্ছে তার নিজের ভাষায় লিখতে হবে। তো এই ছবিটা দেখে আমরা কি মনে করতে পারি? এই ছবিটা হচ্ছে একটি গ্রাম বাংলার দৃশ্য, যেখানে গরুর গাড়ি থাকে, গরু দিয়ে গরুর গাড়ি চালানো হয়, এবং গরুর গাড়ি দিয়ে কি ধান বা বিভিন্ন ধরনের ফসল নেওয়া হয়। এখানে আমরা পিছনে দেখতে পাচ্ছি 2টি গ্রামীণ ঘর এবং কলা গাছ। তো এগুলোই সুন্দর করে ভাষায় লিখে দিবে। তারপর আছে 4 নং রচনামূলক উত্তর প্রশ্ন, যে কোনো 2টি। এখান থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 নাম্বার করে, 10 দুগুণে 20 নাম্বার। তো ক নাম্বার, বাচিক শিল্পের অন্যতম অনুষঙ্গ হলো আবৃত্তি। মনে করো নবম শ্রেণীর শিক্ষার্থী আন্দালির রহমান সৈকত দীর্ঘকাল ধরে এই শিল্প মাধ্যমটির সঙ্গে যুক্ত রয়েছে। এই শিল্প মাধ্যমটিতে অর্জিত দক্ষতা তার জীবনে কিভাবে ভূমিকা রাখতে পারে? এ বিষয়ে তোমার মতামত দাও। খ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের তালিকা ও তাদের অবদান সংক্ষেপে লেখো। ঘ, সংস্কৃতির মূল উপাদানগুলো কী কী? এই সকল উপাদান সম্পর্কে তোমার সুচিন্তিত মতামত দাও। ঘ, তোমার এলাকায় নবান্ন উৎসব কীভাবে উদযাপিত হয়, তার ধরন, তাতে কি কি আয়োজন এবং পরিবেশনা থাকে, তার বিবরণ লেখো। এখন হচ্ছে ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশ অর্থাৎ গ বিভাগ। এখানে হচ্ছে 35 নাম্বার।
তথ্য অংশ ছিল 65 নম্বর, আর এখানে ব্যবহারিক অংশ হচ্ছে 35 নম্বর, এই মোট 100 নম্বর। 1 নম্বর হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন, এটা হচ্ছে 15 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও। প্রথম কার্যক্রমটি হলো একটি মূকাভিনয়ের চিত্র অঙ্কন করো, এবং দ্বিতীয় কাজটি হলো বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি বা শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছেমতো মাধ্যমে একে বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটি থেকে যে কোনো একটি চিত্র অঙ্কন করবে, এখানে থাকবে 20 নাম্বার। তো আমাদের চ্যানেলটি যদি তোমাদের উপকার এসে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। এবং এই যে এই প্রশ্নটা দিলাম, আশা করি তোমরা কালকে হুবহু কমন পাবে। এবং আমাদের চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দাও। ধন্যবাদ সকলকে।